আসসালামু আলাইকুম। এখন আমরা ন্যারেটিভ স্টাইল নিয়ে আলোচনা করব। কি নিয়ে? ন্যারেটিভ স্টাইল। তো ন্যারেটিভ স্টাইলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে বলতে কি, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা ন্যারেশনের পরিবর্তন কেমনে হবে সেই বিষয়টি একটু আমি আলোচনা করে দিতেছি স্ট্রাকচারের মাধ্যমে। অর্থাৎ শুরুতে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি ভার্ব দ্বারা হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক বা আস্ক টু বাদ যায়, অবজেক্ট থাকলে অবজেক্ট আসবে, কমার পরিবর্তে আসবে ইফ। কমার পরিবর্তে কি আসবে? ইফ। তারপর সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমরা দেখতেছি কি, হি সেড টু মি, এখানে আর ইউ হ্যাপি। তাহলে আমরা এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা কি প্রথমত সাবজেক্ট, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্ক বা আস্ক, যদি এখানে সে থাকতো অর্থাৎ প্রেজেন্ট থাকতো তাহলে আস্ক ব্যবহার করতাম, যেহেতু এটা পাস্ট এজন্য আস্ক টু বাদ গেল, অবজেক্ট মি, কুমার পরিবর্তে আমরা ইফ বা ওয়েদারও ব্যবহার করতে পারি। এখন দেখো এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় আমাদের সাবজেক্ট পরিবর্তন নিয়ম অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাবজেক্ট অনুসারে এখানে কি আসবে? সাবজেক্ট আসবে। এই হচ্ছে সেকেন্ড ভার্ব। দেখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি আছে? মি। মি হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে কি বলতে তুমি একজন, ফার্স্ট পারসন একজন বলতে আই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা করে দিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যে আই আই ওয়াজ ইল। এরপরে আমরা খেয়াল করি যে ডাব্লিউএস কোশ্চেন। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে কয়টা? 9টা। এই ডাব্লিউএস কোশ্চেন দ্বারা আমরা ইন্টারোগেটিভ মানুষকে প্রশ্ন করতে পারি। যেমন এটা হলে আবার তার স্ট্রাকচারটা কিরকম হবে? প্রথমত রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক বা আস্ক টু বাদ গেল, কমার এই যে অবজেক্ট থাকলো, কমার পরিবর্তে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে, যেটা দিয়ে প্রশ্ন করছে ওটাও বসাতে পারি, অথবা ওয়েদার বসাতে পারি। এখানে দেখো প্রথমত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন এখানে দেখতেছি হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। তাহলে আমরা কি করলাম? প্রথমত সাবজেক্ট এবং সেইটার পরিবর্তে আস্ক টু বাদ গেল মি। এখানে ডাব্লিউএস কোশ্চেন যেটা আছে ওটা বসাতে পারি বা ওয়েদারও বসাতে পারি। এখন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, দেখতে হলো আমাদের অবজেক্ট অনুসারে এখানে আসলো কি? সাবজেক্ট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে করে দিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখেন আমরা মানুষকে আবারও প্রশ্ন করতে পারি ট্যাগ কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে। ট্যাগ কোশ্চেন ইন্টারোগেটিভ। ট্যাগ কোশ্চেন বলতে কি, আমরা কোনো বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা ট্যাগ কোশ্চেন ইন্টারোগেটিভ কিভাবে করতেছি দেখো, শি সেড। যদি ট্যাগ কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের যেটা ট্যাগটা এটা বাদ দিয়ে আমাদের কি করতে হবে? ন্যারেশন করতে হবে। তাহলে দেখো ট্যাগ কোশ্চেন, হি সেড টু মি ইউ আর নট লাইক হিম। এখানে ডু ইউ আছে, কি আছে? ডু ইউ, শেষে প্রশ্নবোধক চিহ্ন।